আসসালামু আলাইকুম। এমএস কালজয়ী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, রাহু চণ্ডালের হার জাগানো মন্ত্র। অনেকজনের কাছে রাহু চণ্ডালের হার আছে, জাগানোর মন্ত্র জানে না, বা অনেকজনে কীভাবে প্রসেসে কাজ করতে হবে অনেক কিছুই বুঝে না। কারণ আপনার কাছে একজনে দিলেও অনেকজনে তো এটা পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়, যদি পরিচিত লোক থাকে দেওয়া হয়। যেমন এক ভাই আমাকে কিছুদিন আগে বলতেছে, ভাই আমার কাছে একটা হার দিছে আমার দাদু, দিয়ে উনি মারা গেছে। ভাই আপনি ভিডিওটা অবশ্যই আমার দেখবেন, কারণ আপনি আমার কাছে মন্ত্রটা চাইছেন, তার জন্য আপনাকে মন্ত্রটা দেওয়া। ওনার কাছে দিছে, উনি এটা প্রসেসটা বুঝতেছে না, বা কীভাবে কী করতে হবে, কীভাবে জাগাতে হবে, কীভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, আমি ব্যস্ত থাকি, তার জন্য দেওয়া হয়েছিল না। আজকে হঠাৎ করে মনে হইলো যে ভিডিওটা আমি বানাই, আপনাদের দিই। ঠিক আছে, কারণ এটার রাহু চণ্ডাল কীভাবে কতটুকু প্রয়োগ, আপনি একটা বা দুইটা কাজ জানেন, এটা দিয়ে কিন্তু আপনি কীভাবে প্রসেসটা করতে, এই মন্ত্র কিন্তু অনেকজনেই জানে না। যারা রাহু চণ্ডাল দিয়ে কাজ করে বা এই বিষয়ে তার কাছে আছে 100 থেকে মনে হয় যে, আমার মনে হয় যে 80 জন এই বিষয়টা জানে না আমার। কারণ আমি যেরকম পাইছি, অনেকজন আমার কাছে নিয়ে আসছে বিষয়টা বুঝে না, আমি বুঝাইয়া দিছি এভাবে এভাবে কাজ করতে হয়, প্রসেসগুলো করতে হয়। ঠিক আছে, এখন আপনি এটা কীভাবে কী কাজ করবেন দেখেন। আমার একটা নাম্বার আছে 0191190217 ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই মেসেজ দিবেন, আমি সময় পেলে আপনাকে কল দেব। ঠিক আছে, এটা মাথায় রাখেন। আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও যাবে, পেজেও যাবে। ইউটিউব চ্যানেল MS কালো জাদু, বা আমার এই নাম্বারটা লিখে সার্চ দিলেও ইউটিউব পেয়ে যাবেন। আর আমার পেজের যে নাম, সেম লোগো, সেম সব কিছু থাকবে। অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার দিয়ে আমি কথা বলি না। কেউ যদি কোনো কাজে প্রতারিত হন বা কোনো জায়গায় টাকা টোকা দিয়ে থাকেন, তাহলে এর জন্য তাই এবার আমি নিব না, বা আমার চ্যানেল কর্তৃপক্ষ নিবে না। ঠিক আছে, আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এই যে রাহু চণ্ডালের, এটা অমাবস্যার রাতে আপনি আপনার আসনে বা আপনার যে কোনো জায়গায় ভালো একটা পাক পবিত্র জায়গায় বসবেন, বৈশাখের যে মন্ত্রটা আছে 108 বার জপবেন, সামনে আগরবাতি, মোমবাতি, ধূপকাঠি রাখবেন। ঠিক আছে, রাইখা সুন্দর করে আসন পাক পবিত্র হয়ে আসন দিয়ে তারপরে সামনে রাখবেন, রাইখা 108 বার এই মন্ত্রটা পাঠ করবেন। করার পর আপনি ওই এটার মধ্যে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পর কিছুক্ষণ পর বা 5 মিনিট পর আপনি আবার ওই এটার মধ্যে 7টা ফু দিবেন। 7টা ফু দিয়ে আপনি কী করতে চাইতেছেন বা কী আপনার মনে কাম বাসনা, ওটা আগে ট্রাই করবেন যে হ্যাঁ আমি এটা হাতে রাখছি। এটা হাতে ধরবেন, রাইখা কোন আশা 7টা ফু দিয়েছেন। অনেক সময় হতে পারে সামনে আপনার গাছ আছে, বা সামনে আপনার আসনের কোনো ফুল টুল আছে, বা আপনার সামনে কিছু আছে। ঠিক আছে, এটা পরে ট্রাই করে দেখবেন যে আমি বলতেছি রাহু চণ্ডালের হার, তুমি আমার এই কাজটা করে দাও। কারণ এটা যখন আপনি করবেন তখন জাগ্রত হয়ে যাবে, সামনে কিন্তু অদ্ভুত কিছু ঘটতে পারে। ঠিক আছে, আপনার সাথে উল্টাপাল্টা কিছু হতে পারে, ভয় পাবেন না। আশা করি আপনার গুরু থাকলে গুরুর সাথে পরামর্শ করে কাজটা করবেন, সবচেয়ে বেটার হবে। বুঝতে পারছেন? যখন এই কাজটা করবেন, একদম শরীরটা বদ্ধ করে নেবেন, খুব হিসাব কিতাবের কাজ। ঠিক আছে, যেটা বলতেছিলাম, যখন আপনার এটা জাগ্রত হয়ে যাবে, আপনার সামনে যে কোনো জিনিস থাকে ওইটার মধ্যে আপনি বলবেন যে এই জিনিসটা তুমি লড়াইয়া দাও, বা এই ফুলটাকে তুমি সরাইয়া দাও, বা ধূপকাঠি বা যাই কিছু আছে আপনি ট্রাই করতে পারেন, বা আমার শরীরে এক সাইড ব্যথা করে দাও। তখন আপনি যখন আপনি এটা কথায় কথায় কাজ করবে, তখন বুঝতে পারবেন না যে এটা আমার জাগ্রত হয়েছে, আমি যে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, যদি জাগ্রত নয় আবার ট্রাই করবেন। ট্রাই একবার করলে সবচেয়ে বেটার, ভালো বুঝে শুনে মন্ত্রটা আগে ক্লিয়ার করে নেবেন, তারপরে কাজটা করেন। ইনশাল্লাহ আপনার পরবর্তী ধরনের সিদ্ধি হয়ে যাবে। আপনি হাতে নেবেন, মন্ত্রটা পাঠ করবেন, মন্ত্রটাকে ওকে বলবেন যে এই প্রসেসে কাজ করে দেবেন, ইনশাল্লাহ আপনার কাজ করে দিবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।